আইপিএলের খবর দিকে নজর রাখবো। আগামীকাল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি দ্বৈরথ এবং সৌরভ শাহরুখের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে কলকাতাবাসী। তবে আজকে কিন্তু ইডেন প্রস্তুতি চলছে, প্লেয়াররা প্র্যাকটিস করছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সোমবার হাই ভোল্টেজ ইডেন গার্ডেন, একে তো তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, তার উপর ইডেন গার্ডেন্সে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে সোমবার, সপ্তাহের প্রথম দিনই। জয়জ্যোতি রয়েছেন আমার সঙ্গে। জয়জ্যোতি, ইডেন গার্ডেন্সের সোমবার নিঃসন্দেহে হাই ভোল্টেজ ম্যাচ, একে তো পারদ ঊর্ধ্বমুখী এবং এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। সব মিলিয়ে কতটা প্রস্তুত রয়েছে ইডেন গার্ডেন্স? আর কলকাতা নাইট রাইডার্সের সাম্প্রতিক পারফরমেন্সও খুব একটা ভালো নয়, সেই জায়গায় দাঁড়িয়ে নাইট রাইডার্স কী রণকৌশল সাজাচ্ছে? দেখো ঋষিকেশ, এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে রয়েছে, আর এমনি গরম, তার মধ্যে উষ্ণতা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে বলা যেতে পারে। কারণ এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন একদিকে এবং অপরদিকে শাহরুখ খান ছিলেন। 6:15টার সময় শাহরুখ খান ইডেন গার্ডেন্সে ঢোকেন এবং 8টা 10 অব্দি তার ছেলের সঙ্গে ক্রিকেট খেলেন এবং বেশ খোশ মেজাজে কিন্তু শাহরুখ খানকে দেখা যায়। যদিও তুমি যেটা বললে কলকাতার পারফরমেন্স খুব একটা ভালো নয়, কারণ 261 করে কিন্তু গত ম্যাচ হারতে হয়েছে, তার আগের ম্যাচ 1 রানে জিতেছে, তার আগের ম্যাচ আবারও 223 করে হারতে হয়েছে। তাই অবশ্যই মনোবল বাড়াতে কিন্তু দিল্লি ম্যাচের আগে শাহরুখ অবশ্যই উপস্থিত হয়েছেন এবং যেটার এক্সক্লুসিভ কভারেজ আমরা করি, কলকাতা টিভি করে তুলে ধরে। এবং শাহরুখ খান আজকে মনোবল বাড়ানোর চেষ্টা করেন কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের এবং একই সঙ্গে বার্তা দেন যে এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। দিল্লি ভার্সেস কলকাতা মানে কিন্তু অবশ্যই শাহরুখ ভার্সেস সৌরভ, একটা ট্যাগ বসেই যায়। এবং এই মুহূর্তে আমি দেখাতে চাইবো সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি রয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় এতক্ষণ ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু প্র্যাকটিস শেষ, মাঠ কর্মীদের সঙ্গে তিনি ফটো তুলেছেন। দীর্ঘক্ষণ সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি আলোচনা করেছেন। ইডেনের উইকেট কি হবে, এটা কিন্তু $1 মিলিয়ন কোয়েশ্চেন। ইডেনের উইকেটে গত ম্যাচে 521 রান হয়েছে, আগামীকালও কি রানের ফেস্ট হবে? আজকে দীর্ঘক্ষণ সুজন মুখোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। কেকেআর এর তরফ থেকে কিন্তু সেভাবে বাক্যালাপ হয়নি সুজন মুখোপাধ্যায়। এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন গার্ডেন্সের প্র্যাকটিস শেষে বেরোচ্ছেন এবং সৌরভ যথেষ্ট তিনিও খোশ মেজাজে রয়েছেন এবং তিনি জানেন দিল্লি কামব্যাক করতে জানে এবং গত ম্যাচে দুরন্ত পারফরমেন্স ফ্রেজারের, তারপর থেকে কিন্তু একটা আশার আলো জেগেছে এবং অবশ্যই ইডেন গার্ডেন্সে কালকে দিল্লি না কলকাতা, কালকে কিন্তু যে ফ্যান বেস রয়েছে সেটাও কিন্তু ভাগ হয়ে যেতে চলেছে। এর আগে আমরা দেখেছিলাম 2012-র 5ই মে কি হয়েছিল, সেবার অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটার হিসেবে খেলেছে। তবে আগামীকাল যেটা হতে চলেছে যে গৌতম গম্ভীর একদিকে মেন্টরের ভূমিকায়, অপরদিকে দিল্লি ক্রিকেট অপারেশন হেড হিসেবে ডাগ আউটে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই সব লাইমলাইট কিন্তু কেড়ে নেবেন এই দুই ব্যক্তিত্ব এবং অবশ্যই শাহরুখ খান। আজকে শাহরুখ খান তার ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে এসেছিলেন, ভেঙ্কি মাইসর ছিলেন এবং এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় প্র্যাকটিস শেষে যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে। এবং হাই ভোল্টেজ ম্যাচ, যেটা আমি আবারও বলতে চাইবো যে উষ্ণতা কিন্তু বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে অলরেডি শাহরুখ সৌরভের উপস্থিতি এবং সেটা এক্সক্লুসিভ কভারেজ এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। আবারও জানাচ্ছি ঋষিকেশ, আগামীকাল যে ম্যাচ রয়েছে সেখানে পয়েন্টস টেবিল যদি দেখি তাহলে অবশ্যই কলকাতা 2 নম্বরে এবং অপরদিকে 5 নম্বরে দিল্লি ক্যাপিটালস। তবে মিচেল স্টার্ক নিয়ে একটা প্রশ্ন উঠছে, মিচেল স্টার্ক কি আগামীকাল খেলবেন? আজকে প্র্যাকটিসে তাকে ছোট রান নিয়ে বল করতে দেখা গিয়েছে। চন্দ্রকান্ত পণ্ডিত যিনি হেড কোচ, তিনি বলেছেন যে কতটা ফিট থাকেন মিচেল স্টার্ক তার উপর কিন্তু সিদ্ধান্ত নেবে কালকে কলকাতা নাইট রাইডার্স যে কালকে তাকে খেলাবেন কি খেলাবেন না। তো এটাই বলার বিষয় যে দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে এবং দিল্লি বনাম কলকাতার ম্যাচের 24 ঘন্টার আগে অবশ্যই এই মুহূর্তে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে এবং যে মনস্তাত্ত্বিক লড়াই, সৌরভ গঙ্গোপাধ্যায় যেহেতু দিল্লি টিমের সঙ্গে রয়েছে, একটা মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু চলবে, স্নায়ুর লড়াই চলবে মাঠের বাইরে, যেটা অলরেডি এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে শুরু হয়ে গিয়েছে। এখন শুধু বল পড়ার অপেক্ষা এবং অবশ্যই শেষ হাসি বাজিগার না প্রিন্স অফ ক্যালকাটা হাসেন কালকে ইডেন গার্ডেন্সে, সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। জয়জ্যোতি, আমরা সেই ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যেমন তুমি বলছিলে যে শাহরুখ খান তিনি রয়েছেন এবং তিনি মাঠে ছিলেন কিছুক্ষণ, যেমন উৎসাহ দেন তার টিমের প্লেয়ারদের, পাশাপাশি তিনি তার সন্তানদের সঙ্গেও কিছুটা সময় গা ঘামিয়ে নেন, সেই ছবিও কিন্তু দেখা গেল। জয়, জয়জ্যোতি শোনা যাচ্ছে? একদমই শোনা যাচ্ছে। হ্যাঁ জয়জ্যোতি, জানতে চাইছিলাম সেই মুহূর্তটা যদি আরেকবার। যেটা বলছিলাম যে এখানে সৌরভ শাহরুখ তো রয়েছে, রিকি পন্টিং এর কথাও
রিকি পন্টিং এর কথাও কিন্তু বলতে চাইবো। তিনি আজ সবার আগে আসেন দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে এবং তিনিও যথেষ্ট খোশ মেজাজে কিন্তু ছিলেন। তার ছেলের সঙ্গে তিনি কিছুটা সময় ক্রিকেট খেলেন এবং তারপর কড়া নজরে কিন্তু বাকি দিল্লি ক্রিকেটারদের দেখেন এবং অবশ্যই কোথায় কোথায় ঘাটতি রয়েছে, খুঁত রয়েছে সেটা কিন্তু তিনি বলার চেষ্টা করেন। এবং সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালস হঠাৎ করে যেন জেগে উঠেছে এই আইপিএলে এবং ম্যাচ জিতছে। অবশ্যই আগামীকাল ফ্রেজারের দিকে চোখ থাকবে, অবশ্যই অভিষেক পোরেলের দিকে চোখ থাকবে। অভিষেক পোরেল ভুলে গেলে চলবে না, এই ইডেন গার্ডেন্স কিন্তু খুব ভালো মতন চেনেন অভিষেক পোরেল, প্রত্যেকটা ঘাস তার চেনা। এবং একই সঙ্গে অন্যান্য যেসব ক্রিকেটার রয়েছে যেমন যেটা অলরেডি বললাম ঋষভ পান্থ, অভিষেক পোরেল, তারা তো রয়েছে। অক্ষর প্যাটেল কতটা ভালো বল করেন কালকে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে উইকেট কি হয়। গতকাল আমরা সুজন মুখার্জির সঙ্গে কথা বলি পিচ করে, তিনি বলেন যে উইকেট একদম যেরকম হওয়া সেরকমই হবে। বল গত ম্যাচে টার্ন করেছিল, তবে প্লেয়ারদের ভালো করতে হবে। যারা পারফর্মার তারা কিন্তু অবশ্যই এখানে তারা সুফল পাবে এবং যে বাজিমাত করতে পারবে সেই কিন্তু আসল বাজিগার হয়ে উঠবে আগামীকালের ম্যাচে। ঋষিকেশ, জয়জ্যোতি, এই কলকাতার এই মুহূর্তে যা তাপমান সেটা কি কোথাও গিয়ে ক্রিকেটারদেরকে একটু চিন্তায় রাখছে এবং আগামীকাল তাপমাত্রা আর একটু বাড়তেও পারে, বৃষ্টি হওয়ার তো চান্স নেই এখনো পর্যন্ত, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এইটা কি একটু চিন্তার বিষয় হতে পারে ক্রিকেটারদের? যা তাপমাত্রা সেখানে পারফর্ম করা সত্যিই কঠিন, খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তবে এই প্রশ্নটা কিন্তু করা হয় প্রেস কনফারেন্সে। তবে যারা খেলবেন তারাও হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, সব রকম পরিস্থিতিতে তাদের খেলতে হয় এবং এই সিচুয়েশনের সঙ্গে অবশ্যই তারা অ্যাডাপ্ট করছেন। এর আগের ম্যাচেও আমরা দেখেছি তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর ছিল এবং এখনও তাই, আগামীকালও তাই থাকবে। তাই ইন্টারন্যাশনাল ক্রিকেটার এবং এই পর্যায়ে যারা খেলেন তারা কিন্তু আবহাওয়ার সঙ্গে অ্যাডাপ্ট করেই খেলেন। তবে উষ্ণতা তো রয়েছে, আবহাওয়া তো রয়েছেই। তবে যেটা বলছি, সৌরভ শাহরুখের উপস্থিতি এবং যেটা মনে করা হচ্ছিল সৌরভ শাহরুখ হয়তো করমর্দন করবেন, হাক করবেন একে অপরকে, সেটা কিন্তু করা যায়নি। তাই লড়াইটা কিন্তু জিইয়ে রাখলেন এক্ষেত্রে শাহরুখ সৌরভ। এবং আগামীকাল ইডেন গার্ডেন্সের টেম্পারেচার 60-70 ডিগ্রি হতে পারে। একদম একেবারেই এবং সেটাই বলার যে তাপমাত্রা কিন্তু এখান থেকে আমিও ফিল করছি এবং আমি নিশ্চিত যে ঋষিকেশ তুমি স্টুডিওতে বসে ফিল করছো এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের তাপমাত্রা কত আরো, এবং এটা চরম সীমায় যাবে আগামীকাল, এটা কিন্তু বলাই যায়। একদমই, অনেক ধন্যবাদ জয়জ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি জয়জ্যোতির সঙ্গে। ইডেন গার্ডেন্সে আগামীকাল মহারণ হতে চলেছে, সেখানে ইডেন গার্ডেন্সের নামবে কেকেআর এবং দিল্লি। ফলত এই দ্বৈরথ, শাহরুখ খান সৌরভ গাঙ্গুলির এই দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে কলকাতাবাসী। শাহরুখ খান কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছেন, তিনি তার টিমের প্লেয়ারদের যেমন উজ্জীবিত করেন, তেমন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও দেখা যায় মাঠে নেমে প্লেয়ারদেরকে টিপস দিতে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যখন শাহরুখ খান তিনি তার ছেলের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে পড়েন, সেই ছবি দেখাচ্ছি আমরা আপনাদেরকে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। আব্রাহামের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায় বাদশাকে।